পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে পড়ো, অনার্স বা পাস, তাদের আজকে সিভ্যাক পরীক্ষা ছিল। তোমাদের যাদের ডে কলেজ, তাদের যে পরীক্ষা ছিল সেই কোশ্চেন সেট নাম্বার 2 দেখতেই পাচ্ছ। এবং এই সেট নাম্বার 2-এ অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় যে সিভিএসি এর সাজেশন, সেটা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনটা মডিউল 1 এবং মডিউল 2 সেট নাম্বার 2 দেখতে পাচ্ছ। মডিউল 1 এবং মডিউল 2 দেখো, মডিউল 1-এর দেখো কোশ্চেন দুটো, মৌলিক অধিকারের সংজ্ঞা দাও এবং ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কী কী, স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। আর দ্বিতীয় কোশ্চেনটাও দেখতে পাচ্ছ। এবার দেখো, এই যে আমাদের সাজেশানটা তোমরা দেখেও নিতে পারো, আমার ইউটিউব চ্যানেলে আছে। দেখো, প্রথম যে কোশ্চেনটা ক্ষয়েরটা আগে দেখে নাও। দেখো 3 নম্বরে আছে প্রস্তাবনার তাৎপর্য। আমাদের সংবিধানে যে সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বলা হয়েছে, যে প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনার কোশ্চেনটা, এই দুটো 5টা আছে, তার মধ্যে এই দুটো লিখতে হবে। এবং কয়ের প্রশ্নটা দেখো, যে মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। এ দেখো মৌলিক অধিকারের সংজ্ঞা, ঠিক আছে। এ দেখো মৌলিক অধিকারের সংজ্ঞা 6 নম্বর। দেখো 3টে স্টার দেওয়া আছে, তোমরা দেখে নিও। সংজ্ঞা দাও। তারপর স্বাধীনতার অধিকার, এ দেখো স্বাধীনতার অধিকার 4 নম্বর সাজেশনে দেখো সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। দেখো আমরা যে 3টে স্টার দিয়েছিলাম, তার মধ্যে থেকে কিন্তু প্রথম 4টের মধ্যেই কিন্তু ক বিভাগে অর্থাৎ ইউনিট বা মডিউল 1-এর 2টো কোশ্চেনই কিন্তু আছে। এরপর আমরা মডিউল 2 কোশ্চেনটা দেখব। তোমরা একসাথে দেখতে পাচ্ছ মডিউল 2 এর কোশ্চেন এবং আমরা যে সাজেশন দিয়েছিলাম। দেখো প্রথম প্রশ্নটা, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কী কী এবং এর তাৎপর্য আলোচনা করো। এবার দেখো 2 নম্বরে কোশ্চেনেরটা, সংবিধানের 51 নং ধারায় মৌলিক কর্তব্যগুলি লেখো। অর্থাৎ মৌলিক কর্তব্যগুলি লেখো মানে কয়টি কর্তব্য আছে এবং সেগুলি কি বলতেই হবে। আচ্ছা, ওর সাথে কী আছে, এগুলো তাৎপর্য। এবার দেখো এই যে মৌলিক কর্তব্যের তাৎপর্যগুলি আলোচনা করো। দেখো প্রথমের পরের অংশটা, মূল্যবোধ বা তাৎপর্য আলোচনা করো। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা আইনি মর্যাদা। তোমরা দেখো মডিউল 2-এর ক্ষয়ের কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা আলোচনা করো। এই দেখো 3 নম্বর কোশ্চেনটা, আমরা মাত্র 3টে কোশ্চেনই দিয়েছিলাম। মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা ও সীমাবদ্ধতা আলোচনা করো। দেখো মডিউল 2-এ 3টে কোশ্চেন দিয়েছি, তার মধ্যে থেকে কিন্তু 2টো কোশ্চেন এসেছে। এবং মডিউল 1-এ আমরা যে প্রথম 4টে কোশ্চেন দিয়েছিলাম এবং ডবল স্টার দিয়েছিলাম 6টা কোশ্চেন, তার মধ্যে থেকেই কিন্তু তোমরা 2টো কোশ্চেনই পেয়ে গেছো। কাজেই বলতে পারি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যে সাজেশান করছি, দীর্ঘ প্রায় 23-24 বছর ধরে অভিজ্ঞতার থেকে আমার যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা থেকে তোমাদের যে সাজেশান দিচ্ছি, আশা করি যে তোমাদের অনার্স বা পাস, হিস্ট্রি বা এডুকেশন যে আছে সেগুলো কমন পাবে। বা আমি অলরেডি কিছু ডাউনলোড করে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। বা হিস্ট্রি বা পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশান, এই 4টে সাবজেক্টের সাজেশান দেওয়া আছে, তোমাদের দরকার হলে দেখে নিও। এবং বলতে পারি, আবার বলছি একই কথা, প্রায় 23-24 বছরের অভিজ্ঞতার থেকে যে সাজেশানগুলো দিয়েছি, আশা করি কিন্তু অবশ্যই কমন আসবে। হয়তো 4টে দিয়েছে, 4টে না আসতে পারে, যে কটা লিখতে হবে 4টের মধ্যে যদি 2টো লিখতে হয়, আশা করি 2টো অবশ্যই কমন পাবে। এর জন্য কিন্তু তোমাকে 4টে ভালো করে পড়তে হবে। এবং দেখবে 2টো স্টার, 3টে স্টার বা 4টে স্টার করে দেওয়া আছে, ওগুলো বেশি গুরুত্বপূর্ণ। কাজে তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটি দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো। আশা করি অবশ্যই তোমাদের ভালো হবে, তোমরা উপকৃত হবে। তোমরা উপকৃত হলেই বা তোমাদের ভালো হলেই আমাদের ভালো লাগবে। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই। সামনে তোমাদের যে পরীক্ষা আছে, মেজর বা মাইনর যাই হোক না কেন, তা জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো। এবং আবার আরেকটা কথা বলি, যে নোটগুলো তোমরা মুখস্থ করেছো, সেই নোটগুলো এখন যেগুলো পড়বে সেগুলো লিখে প্র্যাকটিস করবে। কিন্তু তোমরা মনে করো না যে
লিখে প্র্যাকটিস করা কিন্তু সময় নষ্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আর্টসের মূল কথা হচ্ছে লেখাপড়া, আগে লেখা। ঠিক আছে, তাহলে দেখবে তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলবে না। আমার মনে হয় যারা তোমরা লিখে প্র্যাকটিস করোনি, সিভ্যাকে যদি কোশ্চেন কমনও পেয়ে থাকো, তারা কিন্তু যদি লিখে না প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভুলে যাবে বা অনেকটা কিছু বাদ চলে যাবে, এবং সেখানে বাদ চলে গেলে অনেকটা নাম্বারও কিন্তু কমে যাবে। কাজেই লিখে প্র্যাকটিস করো, লিখে অভ্যাস করো। লিখে কিন্তু সময় নষ্ট হয় না, বরং রিভাইজে 10 বার রিভাইজের থেকেও বেশি হয়। অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের 8-9 তারিখে পরীক্ষা আছে, অবশ্যই পরীক্ষা ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই কামনা করি।